বিএনপির যে চ্যালেঞ্জ, এটা আমরা সকলে মিলে এই প্রত্যাশা পূরণ করতে এগিয়ে আসতে হবে। আমি এটাকে বলি ইট ইজ এ পার্টনারশিপ, ইট ইজ এন অ্যালায়েন্স। আমি ন্যাশনাল ঐক্যের চেয়ে আমি অ্যালায়েন্সে বেশি জোর দিই। ঐক্য হয়তো কোনো জাতি এক জায়গায় আসবে না কোনো জায়গায়, কিন্তু আমাদেরকে যেটা পার্টনারশিপ ডেভেলপ করতে পারি বাংলাদেশের মানুষের সাথে, জনগণের সাথে, আমরা যদি একটা অ্যালায়েন্স ক্রিয়েট করতে পারি যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, তাহলেই কিন্তু কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে। ওই যে রেইনবো নেশনের কথা বলেছেন আপনি, এটা বিশাল ব্যাপার, কিন্তু এটা রেইনবো নেশন যে বিশাল ব্যাপার, কিন্তু রেইনবো নেশনের পেছনে যে চিন্তা, যে কনসেপ্ট, এটা কি আমরা বুঝতে পারছি কি না, যে এখানে প্রত্যেকটি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি জাতির বাংলাদেশের মধ্যে যারা বসবাস করে তাদের সকলের সংস্কৃতি, সকলের কিন্তু আলাদা সংস্কৃতি আছে, সব বাঙালি না, কিন্তু প্রত্যেকের সংস্কৃতি, প্রত্যেকের ইতিহাস, প্রত্যেকের ভাষা, সবগুলোকে মূল্যায়ন করতে হবে। আমাদের মধ্যে ভাষাগুলো বাংলা ভাষা একা না, কিন্তু আমাদের আর যারা আছে তাদেরও ভাষা আছে, তাদেরও সংস্কৃতি আছে, তাদের ইতিহাস আছে, তাদের জীবনযাত্রা সকলের এক নয়। প্রথমে আমাদেরকে সেটা বুঝতে হবে। আমি যখন রেইনবো নেশনের কথা বলবো সেটা বুঝতে হবে। আমি যখন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলবো আমাকে বুঝতে হবে আমার বিরুদ্ধে যখন একটা রিপোর্ট করে আমি যাতে সেই সাংবাদিকটাকে ফোন না করি। এটা আমাদের মধ্যে একটা টলারেন্সের ব্যাপার, সহনশীলতার ব্যাপার। এখানে তারেক রহমান সাহেবের যেমন উনি রেইনবো নেশন দিয়ে একটা মেসেজ দিয়েছেন, উনি আবার এটা টলারেন্সের ব্যাপারে একটা মেসেজ দিয়েছেন খুব সুন্দরভাবে। সেটা হচ্ছে ওনার 5ই অগাস্টের পরে ওনার সম্বন্ধে একটা কার্টুন দিয়েছিল, আপনারা দেখেছেন না? একটা কার্টুন ওনাকে কৌতুক করে একটা কার্টুন দিয়েছে সমালোচনামূলক। অনেকে মনে করছে এই কৌতুকের বিরুদ্ধে বোধহয় অনেক রেসপন্স আসবে, প্রতিবাদ আসবে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে প্রতিবাদ আসতে পারে। কিন্তু উনি কি বলেছেন? উনি বলেছেন ওই কার্টুনটা আঁকতে পারার জন্য তো আমরা 15 বছর আন্দোলন করেছি, যাতে এই কার্টুনটা কোনো একজন কার্টুনিস্ট আমার বিরুদ্ধে করতে পারে, এই জন্য তো এই সংগ্রামটা করেছি। একটা কথাই বিগ মেসেজ, বেশি কথা বলতে হয় না। অর্থাৎ বাংলাদেশের মিডিয়ার সম্বন্ধে জগৎকে একটা উনি মেসেজ দিয়েছেন, আপনারা আপনাদের দায়িত্বটা নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিরপেক্ষভাবে আপনারা পালন করতে পারবেন, সেই আশ্বাস আমি আপনাকে দিচ্ছি। ওনার আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে যদি ওনার একটা কথা, মানবিক বাংলাদেশ। রাজনৈতিক নেতারা কিন্তু এই কথা বলে না কেউ। মানবিক আবার কি? রাজনীতিতে মানবিক আছে নাকি? এটা তো যুদ্ধক্ষেত্র। আমি আপনার গলা কাটবো, আপনি আমার গলা কাটবেন। আর কোন নেতা যদি এখন বলে মানবিক বাংলাদেশ, সে বিগ মেসেজ। অর্থাৎ আমাদেরকে মানবিক হতে হবে, আমার রাজনীতিতে মানবিক হতে হবে, আমার সমাজনীতিতে মানবিক হতে হবে, আমার অর্থনীতিতে মানবিক করতে হবে। অর্থনীতির গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু বাংলাদেশের কোন নেতা রাজনীতিক গণতন্ত্রের কথা আমরা বলি, ভোট দেব, নির্বাচন হবে, গণতন্ত্র হয়ে যাবে, কিন্তু কোন নেতা ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি বলে নেই, অর্থনৈতিক গণতন্ত্র। অর্থাৎ সকলের জন্য অর্থনীতি, অর্থাৎ সকলে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবে, অর্থনীতির সুফল সকলে পাবে, সকলের কাছে পৌঁছতে হবে। সেটাই হবে উন্নয়ন, সেটাই হবে অর্থনৈতিক উন্নয়ন।